যখন আপনি রেকি শিখছেন, অবশ্যই আপনিও এটা আশা করবেন যে আপনি হয়তো কাউকে হিলিং করছেন এবং সেই ব্যক্তি খুব দ্রুত হিল হচ্ছে। এটা প্রত্যেকেরই আশা থাকে। কিন্তু যে ছোট, ছোট মিস্টেকস আমরা করে ফেলি, যেই কারণে আমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করছি সেটা কিন্তু সবসময় পাই না। আর অনেকেই আমি দেখেছি সেই কারণে মন খারাপ করে হয়তো রেকি করে না বা হয়তো ভাবে যে আমার দ্বারা মানে এটা হবে না, আমার হিলিং করে লাভ নেই। অবশ্যই আমরা রেকিতে এসেছি হিলিং করব বলে। কিন্তু কিছু ছোট, ছোট জিনিস তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলব নমস্কার। আমি শামিশা রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ ICRT US। এই ছোট, ছোট ভুলগুলো আমি প্রায় দেখেছি অনেককে করতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাইফে এই ভুলটা আপনি করছেন না তো সেটি বোঝানোর জন্য, সেটি তুলে ধরার জন্য ভিডিওটি করা। প্রথমেই বলব যে রেকি আপনি অবশ্যই কাউকে দেবেন। আপনি রেকি শিখেছেন অন্যকে হিলিং করার জন্য। কিন্তু এই নয় যে আপনি আজকে রেকি প্লেসমেন্ট বা অ্যাটুনমেন্ট পেলেন এবং কাল থেকে শুরু করে দিলেন। আগে নিজের ওপর কাজ করুন। এট লিস্ট কয়েকটা দিন, একটা সপ্তাহ নিজের ওপর কাজ করুন। রেকি কি করে? সবার প্রথমে আপনাকে হিলিং করে, আপনার ভেতরকে ক্লিনজিং করে। একটা বন্ধ ঘরে যখন আপনি দীর্ঘদিন দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছেন ধরুন, সেখানে ধুলো জমে। আপনি পরিষ্কার করলেন, আবার সেটা পরিষ্কার হলো। তো আবার যদি আপনি বন্ধ করে রাখেন, ইউজ না করেন, ধুলো তো জমবেই। ঠিক ঠিক সেরকমই আপনার মধ্যে জমে থাকা ধুলো, নেগেটিভিটি, টক্সিসিটি সবকিছু যখন ধীরে ধীরে ক্লিনজিং হবে, তারপরেই কিন্তু আপনি অন্যকে হিল করার ক্ষমতা পারবেন। আপনি যদি এক্ষুনি শিখে আপনি কাল থেকেই হিলিং করেন, সেটা কখনোই আপনাকে রেজাল্ট দেবে না। কেন? আপনি তো নিজের কাজটা করেননি, নিজের ওপর তো কাজ করেননি, নিজের সাথে এনার্জি ওয়ার্ক করেননি। আপনি সেলফ হিলিং করুন, তবে আপনি রেজাল্ট পাবেন। আপনি হোলি ফায়ারে 15টা পয়েন্ট করুন বা আপনি ওশিই রেকির 12টা পয়েন্ট, 24টা পয়েন্ট যেটাই করুন, বাট এভরিডে ইউ হ্যাভ টু ডু ইট। সাথে ব্যালেন্সিং করুন, সাথে অরা ক্লিনিং করুন। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে নিজের ওপর কাজ করতে হবে। যারা অ্যাজ আ রেকি হিলার, রেকি প্র্যাকটিশনার আপনারা কাজ করছেন, তারা প্রতিদিন এই সময়টা নিজের ওপর দিচ্ছেন। আপনি ডিস্টেন্সে হিলিং করুন কিংবা আপনি সরাসরি হিলিং করুন, সেটা ম্যাটার নয়। আপনি কাউকে হিলিং দিচ্ছেন, তার আগে নিজের ওপর কাজ করাটা কিন্তু প্রয়োজন। তবেই কিন্তু আপনি যথাযথ রেজাল্ট পাবেন। এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ডলি বলবো, আপনি যখন অন্য কাউকে হিলিং দিচ্ছেন, তখন আপনি ফোকাসটা কোথায় রাখছেন সেটা খেয়াল করেছেন? হয়তো আপনি হাত এরকম ভাবে কারোর উপর রেখেছেন, সেটা ডিস্টেন্সেই হোক বা সরাসরিও যদি করেন। আপনি যখন এরকম ভাবে হাতটা রেখে হিলিং করছেন বা আপনি যদি বলি নিজেরই হিলিং করছেন, সেখানে আপনি ফোকাসটা কোথায় রাখছেন? আপনার রেকি শক্তি কিন্তু এই পয়েন্টগুলো ধীরে ধীরে যখন আপনি অবলম্বন করবেন, তখনই কিন্তু ধীরে ধীরে বাড়বে। আর যত আপনার রেকি শক্তি বাড়বে, তত কিন্তু আপনার হিলিং ক্যাপাবিলিটিটা বাড়বে। আপনি হয়তো ভাবেন যে হাত দেবো আর ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে, না, সেটা কখনোই পসিবল না। আপনি নিজেকে হিলিং করুন বা কারোকে হিলিং দিচ্ছেন, সেখানে কনসেন্ট্রেট করুন। আপনি হাতটা রেখে জাস্ট এটা ওটা আপনার ইচ্ছে মতো ভেবে যাচ্ছেন, কোনো কনসেন্ট্রেট করছেন না, তাতে কিন্তু কখনোই কাজ হবে না। এটা ভাববেন না যে আপনি হাত রাখবেন আর মিরাকল হয়ে যাবে লাইফে, না, সেটা কখনোই হবে না। আপনাকে সেই মিরাকলটা লাইফে ঘটানোর জন্য ছোট ছোট প্রয়াস কিন্তু করে যেতে হবে। আর তার মধ্যে সেকেন্ড টিপ হচ্ছে এটাই যে আপনি নিজের ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশনটা যখন কাউকে হিলিং করছেন বা নিজের হিলিং করছেন, অবশ্যই রাখবেন যে আপনার হাত থেকে রেকি শক্তি, রেকি ঊর্জা আপনার হাত থেকে বেরোচ্ছে এবং আপনার মধ্যে বা হয়তো যাকে দিচ্ছেন তার মধ্যে প্রবাহিত হচ্ছে। যখন সেই ইন্টেনশনটা দেবেন, সেই ইমোশনটা অ্যাড করবেন, যখন পিওর ইন্টেনশন নিয়ে হিলিংটা দেবেন, তখন দেখবেন কত দ্রুত কিন্তু কাজ করতে শুরু করে দিচ্ছে। প্রত্যেক দিন অরা ক্লিনিংটা কিন্তু মাস্ট। কেন বলছি? আপনি ধরুন কোনো ভালো কাজ করছেন, আপনার অরা কিন্তু তাতে ভালো হচ্ছে, ভালো এফেক্ট করছে, ভালো প্রভাব। ঠিক সেরকমই যখন আপনি ধরুন ফর সাপোজ 1 ঘন্টা কারোর সাথে গসিপ করলেন, মানে ইন দ্য সেন্স কি কারোর ব্যাপারে হয়তো পিএনপিসি করলেন বা কারোর ব্যাপারে হয়তো দুটো কথা বললেন, তার সেটা কিন্তু আপনার অরার উপর নেগেটিভ এফেক্ট করছে। ঠিক সেরকম আপনি হয়তো কোনো মিথ্যে কথা বললেন, হয়তো সেটা নিজেকে বাঁচাতে বা হয়তো আপনার বন্ধুকে বাঁচাতে, সেটাও কিন্তু আপনার অরাকে এফেক্ট করছে। তো নানান ওয়েতে কিন্তু আপনার অরার উপর এফেক্ট করছে। তো অরা ক্লিনজিং যেটা আপনি লাস্ট দিন করেছিলেন, এই নয় যে সেটা কিন্তু আপনি আজকে আবার করবেন না। কালকেরটা কালকে হয়ে গেছে। যেমন আপনি প্রতিদিন খান, তো কালকের অরা ক্লিনিংটা কালকের, আজকেরটা আজকে। তো এভরিডে খাওয়ার মতোই মেক ইট আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, স্পেশালি যখন আপনি অ্যাজ আ হিলার কাজ করছেন, বিকজ আপনিও চাইবেন যে প্রত্যেকটা আপনার ক্লায়েন্ট একদম ভালো রেজাল্ট পাক,
দারুণ রেজাল্ট পাক। তো আপনাকে নিজেকে কিন্তু কিছু কিছু চেঞ্জেস নিজের লাইফে অবলম্বন করতে হবে। আপনাকে কিন্তু কিছু জিনিস নিজের লাইফে মেনে চলতে হবে, আর এই ভুলগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যতটা পারবেন চেষ্টা করবেন পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে। নেগেটিভ যত এনভায়রনমেন্টে থাকবেন, নেগেটিভিটির মধ্যে যত থাকবেন, ওটা কিন্তু সরাসরি আপনার নিজের অরার ওপরই ক্ষতি হবে। আপনি হয়তো রাগ করছেন, সেটাও কিন্তু আপনার অরার ওপরই এফেক্ট করবে। তো ঠিক এরকমই যতটা পারবেন বি পজিটিভ, স্টে পজিটিভ অ্যান্ড একটা পজিটিভ এনভায়রনমেন্টে থাকতে চেষ্টা করবেন। নেক্সট বলবো, যতটা বেশি পারেন নেচারের সাথে ইন্টারাক্ট করুন। মানে আপনি চেষ্টা করুন খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে, সকাল হোক, সন্ধে হোক, রাত্রে হোক, যে কোনো সময় হাফ অ্যান আওয়ার 1 আওয়ার ঘাসের ওপর হাঁটতে, বা আপনার বাড়ির পাশে যদি কোনো পার্ক থাকে নেচারের সাথে সেখানে গিয়ে কিছুক্ষণ বসুন, নেচারটাকে এনজয় করুন। বা আপনি আরেকটা করতে পারেন যে বাড়িতে গার্ডেনিং করতে পারেন, বা জায়গার স্পেস শর্ট থাকলে আপনি উইন্ডোতে আমরা গাছ লাগাই নিজের হাতে গাছকে নার্চার করা, জল দেওয়া, যতটা পারবেন এসবের সাথে ইনভলভ থাকবেন। তাতে কি হবে, আপনি কিন্তু পজিটিভ এনার্জি রিসিভ করবেন।